বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। আবহাওয়ার এমন স্বস্তির সংবাদ এলেও তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশ জুড়ে চলমান তাপ প্রবাহে গরমের মাত্রা বেড়েই চলছে। আবহাওয়া অধিদপ্তরের গত কয়েকদিনের পূর্বাভাস শুধুই তাপ বেড়ে চলার। টানা তীব্র গরমে চরম অতিষ্ঠ সাধারণ মানুষ। এরকম সময় কিছুটা স্বস্তির পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। খুলনা, রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল এসব অঞ্চলে আগামীকাল পর্যন্ত আমরা মোটামুটি একটি তাপদাহের যে অ্যালার্ট জারি করেছি সেটা অব্যাহত থাকবে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এইসব অঞ্চলে। এর পরবর্তী থেকে আমরা কিন্তু আশা করছি দেশের উপর অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা এখন যে বর্তমান অবস্থা সেই তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকাল থেকে। গরমের কষ্ট কিছুটা কমাতে নগর জুড়ে দেখা গেল কিছু মানবিক কার্যক্রম। মিরপুর সহ নগরের বিভিন্ন এলাকায় এরকম ঠান্ডা পানির ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন। গরম কেমন ভালো গরম পড়ছে, তো গরমে থাকতে পারছেন, সেদিন ঠান্ডা পানি খাচ্ছি। বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই। বৃষ্টি হবে না, আশা তো করি হবে বৃষ্টি ইনশাল্লাহ। আর কিছুটা শান্তি দিতে ব্যক্তিগতভাবে বিভিন্ন পাড়া মহল্লায় এগিয়ে এসেছেন অনেকে। তীব্র গরমে তাদেরকে আমরা প্রশান্তি দেওয়ার জন্য আমরা শরবত খাওয়াচ্ছি। রাত্রি একটু ঠান্ডা পড়ার দিনে তো চড়া গরমে যেন মানুষ এই বিষয়ে পড়ে যায়। প্রায় জলাশয় না থাকা এই ঢাকায় এখনো যতটুকু পানি আছে সেখানেই গরম নিবারণের চেষ্টা এই শিশুদের। নগরবাসী বলছেন তীব্র গরমে ভালো নেই তারা। গরমে প্রচুর, আপনি দেখতেই পারতেছেন তাপমাত্রা 40। বৃষ্টি হতে সম্ভাবনা নেই। গরমে একটা বয়স্ক মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। গরমের সঙ্গে লাগাতার লোডশেডিং এ কষ্ট আরো বেড়ে যায় বলে জানান সাধারণ মানুষ। 24 ঘন্টার 18 ঘন্টায় কারেন্ট থাকে না। এটা কোন এলাকায়? এটা কাউন্দিয়া দিয়াবাড়ি। গরম অনেক, মানে জীবন শেষ। হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে। তীব্র গরমে হাঁপিয়ে ওঠা মানুষ এখন তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। এই পৃথিবী বেঁচে থাকার যদি আদৌ কোনো সম্ভাবনা থাকে তাহলে আবহাওয়া পরিবর্তনের কোনো কনফারেন্স রুমে নয় বা দালান কোঠার কোনো শহরেও নয়, বরং কাঁধে কাঁধ রেখে যারা নদী, বনাঞ্চল আর পাহাড় রক্ষার্থে যুদ্ধ করছেন তারাই এই পৃথিবীকে বাঁচিয়ে রাখবে বলেছিলেন ঔপন্যাসিক অরুন্ধতী রায়। ঠিক একই সুরে কথা বলছেন সমাজ সচেতন যারা আছেন, তারা একই সুরে কথা বলছেন পরিবেশবিদরাও। কিন্তু তারপরও প্রতিদিন নদী শেষ হয়ে যাচ্ছে, উজাড় হয়ে যাচ্ছে বনাঞ্চল আর পাহাড়। যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলছেন এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকেই একসঙ্গে কাজ করা এখন খুব বেশি করে প্রয়োজন। ঢাকার মিরপুর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।